বাঙালির 12 মাসে 13ই পার্বণ, কিন্তু সব পার্বণ একদিকে আর দুর্গাপূজা আর একদিকে। মা আসছেন, এটা শুনলেই যেন আমাদের মন আনন্দে নেচে ওঠে। আর অ্যাক্টিভ নিউজের পক্ষ থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি ব্যাটরা নবীন সংঘ ক্লাবেতে। তখন আমরা পাশে পেয়ে গেছি ক্লাব কমিটির মেম্বারদের ও থিম মেকারকে। তো আমরা এখন সরাসরি কথা বলে নেব থিম মেকারের সাথে। নমস্কার, আপনার পরিচয় এবং আমাদের ক্লাবের এটি কততম বর্ষ? আমার নাম উদয় মণ্ডল, আর আমাদের 63তম বর্ষে এটা। আমি এই ক্লাবে বিগত বেশ কিছু বছর ধরেই আমি এই ক্লাবের সঙ্গে যুক্ত। মানে থিমের ভাবনা নিয়ে কি বলতে চান, মানে কীরকম থিম আপনি পরিবেশন করছেন এবছর? বর্তমান বছরের থিমের ভাবনা হচ্ছে বর্তমান অবস্থাটাকে নিয়ে। এটা হচ্ছে মূলত আমি এইভাবেই কাজ করি। তা প্রথম কথা হচ্ছে আমরা মানুষ সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা প্রত্যেকে খুব ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও আজকের দিনে সবচেয়ে একটা খুব কষ্টের দিন, যেটা হচ্ছে বিশেষ করে বৃদ্ধদের, মানে যারা আমাদের সিনিয়র, আমাদের বাবা মা, হয়তো এটা লক্ষ্য করা যাবে যে অধিকাংশ বৃদ্ধের সঙ্গে তার ছেলেমেয়েরা কিন্তু খুব ডিটাচ। যার পরে আমার এখানে থিমের নামটা আমি দিয়েছি নিঃসঙ্গতেই যখন আপন ঘর। মানে ধরুন চাকরি ক্ষেত্রে সে পড়াশোনা শিখে সে বিদেশে চলে যাচ্ছে, খুব অসুস্থ, তাকে পাওয়া যাচ্ছে না, তারা খুব একাকিত্ব, কখনো আলো কখনো আধার এদের কাছে। যখন ফোনটা আসে ছেলের, তখন এদের কাছে মনটা খুব রঙিন। সেই কারণে আমার এখানে অনেক রঙের প্রতিফলন রেখেছি, কিছু রং রেখেছি যেগুলো খুব শৈশবটাকে মনে করিয়ে দেয়। আবার কখনো এখানে গাঢ় অন্ধকার, যেটা হচ্ছে একদম দুঃখের, মানে সেই নিঃসঙ্গতাটা মেনে নেয়। দুটো লাইফে দুটো সাইডই পুরোপুরি তুলে ধরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আমার একটা ভাবনা চিন্তা নিয়ে রেখেছি। এরপরে দর্শক যা বলবে আমার কাছে। তো মানে থিমের সাথে কি প্রতিমা সামঞ্জস্য রাখছেন, না প্রতিমা সাবেকি রাখছেন? না, আমাদের প্রতিমা এখানে সাবেকিয়া না, কিন্তু আমরা এখানে থিমের যে অর্নামেন্টাল মায়ের যে ভূমিকা এখানে, সেই মাতৃরূপটাকে এখানে থিমের প্রতিমা চলবে না আমার। কারণ আমাদের এখানে একটা ট্র্যাডিশনাল প্রতিমা রাখতে হবে, যেটা আমরা মৃন্ময়ী মাকে নিজের মায়ের মতো দেখি। মানে আমরা তো মাকে নিয়ে কাজ করছি, অতএব আমাদের এখানে ওই অর্নামেন্টাল কিছু টাচ থাকবে, যেগুলো খুব ট্র্যাডিশনাল থাকবে, সেগুলো আমরা রেখে এখানে কাজ করছি। তো মানে কী ম্যাটেরিয়ালস ইউজ করছেন এত সুন্দর মণ্ডপ আপনি আপনার দর্শকদের উপহার দিতে চলেছেন? আমরা এখানে বেশিরভাগটাই আমাদের এখানে যে মেটেরিয়ালগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে টোটালি উড আছে, বাটাম আছে, প্লাই আছে, কালার আছে, সব কটাই এগুলো আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন কথা বলে নিলাম শিল্পীর সাথে। তো এবার আমরা সরাসরি চলে যাব ক্লাব কমিটির মেম্বারদের কাছে। নমস্কার, প্রথমে আপনার পরিচয়টা দেবেন। আমি উৎসব হাজরা, এই পুজো কমিটির মিডিয়া সেক্রেটারি। তো এই বছর পুজো নিয়ে কি বলতে চান, কি চমক দিতে চলেছেন? আমাদের প্রত্যেক বছরই আমাদের ক্লাব চেষ্টা করে কিছু নতুন প্রেজেন্ট করা সবার সামনে। তো এই বছরই আশা করছি যে বর্তমান সিনারিওটা যেহেতু আমরা প্রেজেন্ট করছি, তো আশা করি মানুষদের ভালো লাগবে, যে মানুষ রিলেট করতে পারবে সিনারিওটার সাথে। কীরকম মানুষের সমাগম আশা করছেন, মানে কত ভিড় এক্সপেক্ট করছেন? আমাদের প্রত্যেক বছর একটা ভালো মানুষ, মানে ভালো রকম মানুষই আমাদের এখানে সমাগম করেন। এবারেও আশা করছি সবার ভালো লাগবে, এবং হয়তো সবাইকে বলে আরও আমাদের প্যান্ডেলে আসার আহ্বান জানাবেন। তো এত সুন্দর মণ্ডপ যে আপনারা পরিদর্শন করছেন আপনাদের দর্শকদের, তো আপনাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আসুন, আমরা যেরকম প্রত্যেক বছরের মতন এবছরও নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সাবেকি রূপে মা এবং বর্তমান পরিস্থিতি দেখে আমরা সব রকম আপনাদের সুযোগ সুবিধা করে দেবো এই মণ্ডপে আসার জন্য। ফায়ার প্রোটেকশন বা দেখুন কোনো মানুষ আপনাদের মণ্ডপে এসে অসুস্থ হয়ে যেতে পারেন, বা কোনো বিকলাঙ্গ মানুষও আসতে পারেন, তো তাদের জন্য কিরম কী ব্যবস্থা রাখছেন? হ্যাঁ দেখুন, আমাদের ফায়ার প্রোটেকশনের জন্য আমাদের নিজস্ব ফায়ার সিলিন্ডার্স তো আছেই, ফায়ার এক্সটিংগুইশন সিলিন্ডার্স আছে, প্লাস বালির একটা মানে অলওয়েজ বন্দোবস্ত রাখা হয়। ফায়ার এক্সটিংগুইশার, হ্যাঁ ফায়ার এক্সটিংগুইশার, বালি সবই রাখা আছে। এবং তার সাথে সাথে বিকলাঙ্গ মানুষদের জন্য আমাদের একটা অলওয়েজ এমার্জেন্সি এক্সিট গেট করাই হয়, প্লাস তাদের আলাদা করে এন্ট্রি করারও একটা সুযোগ সুবিধা করে দেওয়া হয়। এবং কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায়, আমাদের মানে কুইক ফার্স্ট এডের যে জিনিসটা আছে সেটা আমরা অলওয়েজ প্রোভাইড করি। প্লাস কোনো মানুষের দেখুন ওয়েদার যাভাবে ডিটোরিয়েট করছে, হয়তো অনেক মানুষ হাঁপানিতে ভোগেন, বা এই ভিড়ের মধ্যে তাদের হয়তো আমরা জলও প্রোভাইড করবো ডেফিনেটলি। দর্শনার্থীদের আপনাদের মণ্ডপ পরিদর্শনের সুবিধার্থে যদি আমাদের ক্লাবের এই লোকেশনটা একটু শেয়ার করে দেন। আমাদের ক্লাবের লোকেশন কদমতলা পাওয়ার হাউস বাস স্টপের একদম নিকটবর্তী তারাসুন্দরী স্কুলের পাশের গলি দিয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো পুজো সংক্রান্ত এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অ্যাক্টিভ নিউজকে অবশ্যই দেখুন। অ্যাক্টিভ নিউজকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এছাড়া ইন দিস ভিডিও উই আর স্পন্সার্ড বাই চাকলে চাট।
ক্যামেরাম্যান দেবমালোর সাথে আমি সায়ন্তন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।